কোনো রকমের ডিম ছাড়াই মাত্র কয়েকটা উপকরণে তৈরি করব মজাদার চকলেট পুডিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুলতানা স্পেশাল। পুডিং তৈরি করা যদি এতটাই সহজ আর মজাদার হয়, তাহলে আমার মতো সবাই মনে হয় প্রতিদিন ঝামেলা ছাড়াই এই চকলেট পুডিং তৈরি করে নেবেন। আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগবে। অনুরোধ থাকবে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1/4 কাপ কোকো পাউডার। চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা ইউজ করার জন্য, এতে করে পুডিংয়ের টেস্টটা ভালো হবে। এই পুডিংটার মধ্যে কোনো ডিম ইউজ করব না, তাই পুডিংটা জমানোর জন্য দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার শুকনো উপকরণগুলি নাড়তে থাকবো এবং দিয়ে দিব অল্প অল্প করে লিকুইড মিল্ক। এখানে আমি 4 কাপ অর্থাৎ 1 লিটার লিকুইড মিল্ক ইউজ করেছি। হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো লাম্পস না থাকে। মেশানো হয়ে গেলে যে পাত্রে পুডিংটা রান্না করব তাতে একটি স্ট্রেনার বসিয়ে দেব। এবার মিল্কের এই মিশ্রণটা ছেঁকে নিব। যে কোনো পুডিংয়ের ক্ষেত্রে মিশ্রণটা ছেঁকে নিলে পুডিংটা খুবই স্মুথ হয়। মিশ্রণটা ছেঁকে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দেব 1/3 কাপ পরিমাণ চিনি। আপনি আপনার পছন্দ অনুযায়ী চিনি অ্যাড করবেন। সেই সাথে অ্যাড করে দেব ভ্যানিলা এসেন্স। এটা সম্পূর্ণই অপশনাল, যদি হাতের কাছে না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। আবারও সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার চুলার হিটটা অন করে দেব। এবার চুলার হিটটা মিডিয়ামে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত অনবরত নেড়েচেড়ে যেতে হবে। আর কিছু সময়ের মধ্যেই দেখতে পারবেন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে অ্যাড করে দেব ডার্ক চকলেট। চকলেটগুলোকে টুকরো করে নিয়েছি, আপনি চাইলে গ্রেট করেও নিতে পারেন। এখানে প্রায় হাফ কাপের মতো ডার্ক চকলেট রয়েছে। এখানে আমি ডার্ক চকলেট ইউজ করেছি শুধুমাত্র পুডিংয়ের টেস্টটা বাড়ানোর জন্য। এটা সম্পূর্ণই অপশনাল, ইচ্ছা করলে এটা আপনি স্কিপও করতে পারেন। আবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত চকলেটগুলো গলে না যায়। 2 থেকে 3 মিনিটের মধ্যেই চকলেটগুলি গলে যাবে, আর তখনই চুলাটা বন্ধ করে দিব। এবার গরম থাকা অবস্থায় যে মোল্ড বা যে পাত্রে পুডিংটা আপনার সেট করবেন তাতে ঢেলে দিতে হবে। এই কাজটা অবশ্যই গরম থাকা অবস্থায় করতে হবে, তাই পুডিংটা তৈরি করার আগেই মোল্ডটা রেডি করে রাখবেন। আমি স্কোয়ার সাইজের মোল্ড ইউজ করেছি, আপনি যে কোনো ডিজাইন করা মোল্ডও ইউজ করতে পারেন। এবার হালকা ট্যাপ করে দিব যেন ভিতরে এয়ার বাবলস না থাকে। এবার 20 থেকে 30 মিনিটের জন্য মোল্ডটা একটা পাশে রেখে দেব, যতক্ষণ না পর্যন্ত রুম টেম্পারেচারে চলে আসে। রুম টেম্পারেচারে চলে আসলে 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব, কারণ পুডিংটা ঠান্ডা খেতেই ভালো লাগে। আর হাতে যদি সময় থাকে আপনি আরও সময় রাখতে পারেন। আমি ফিরে এলাম 2 ঘন্টা পরে। আমি মোল্ডে একটা ট্রেসিং পেপার ইউজ করেছিলাম। ট্রেসিং পেপারটা ইউজ করলে একটা সুবিধা যে অতি সহজেই মোল্ড আউট করা যায়। এবার পুডিংটাকে আরও আকর্ষণীয় করার জন্য উপর থেকে একটু কোকো পাউডার ডাস্ট করে দিচ্ছি। সেই সাথেই তৈরি হয়ে গেল খুবই সহজে এবং মজাদার চকলেট পুডিং। যে কোনো স্পেশাল অকেশনে ডেজার্ট হিসেবে আগে থেকে এটি আপনি বানিয়ে রেখে দিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করে এই পুডিংটা খাবে। চলে আসবো যে কোনো সহজ রেসিপি নিয়ে। এই পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।